নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে তুলা রাশি কারকতা সম্বন্ধে। জ্যোতিষ শিখতে গেলে অবশ্যই এই কারকতাগুলো আপনাদের জানতে হবে, এবং এই কারকতা না জানলে জ্যোতিষে পরবর্তীকালে নানা রকম বাধার উৎপন্ন হয়। আসুন জেনে নিই তুলা রাশির কারকতা সম্বন্ধে। তুলা রাশির দৈহিক গঠন মধ্যম আকার, গৌরবর্ণ, সুন্দর মুখশ্রী, শোভন চক্ষুদ্বয়। স্বরূপ চর রাশি, বায়ু রাশি, রজগুণী পুরুষ রাশি। সমোদয়, বিচিত্র বর্ণ, উষ্ণ স্বভাব, পশ্চিম দিক, নিঃশব্দ, গ্রামচারী, অল্প প্রজা, শূদ্র বর্ণ। দিবাবলী, ওজ রাশি, বিষম রাশি, দ্বিপদ রাশি, ক্ষত্রিয় জাতি এবং দীর্ঘ রাশি। এই দেখুন, এই যে চক্রটা আঁকা রয়েছে, এই চক্রে আমি এই রাশি চক্রের সপ্তম ঘর হচ্ছে তুলা রাশি। এই তুলা রাশি হচ্ছে শুক্রের ক্ষেত্র। শুক্রের মূল ত্রিকোণ স্থান, আত্মাকারক রবির নিচস্থ স্থান এবং কর্মকারক বা কর্মফলদাতা শনির উচ্চস্থ স্থান। এই কারকতার সম্বন্ধে অবশ্যই ভালো করে জানতে হবে, না হলে পরবর্তীকালে কিন্তু আপনাদের ভীষণ অসুবিধা হবে। এই যে রাশি তুলা রাশি কারকতা, এই রাশি এরা একটু সুরুচি ও সুমিষ্ট, মানে কথাবার্তা একটু মিষ্টি হয় এদের। এরা সৌজন্যপ্রিয়, বিনয়ী হয়, ভদ্র হয়, আনন্দময় জীবনযাপন করে। এরা রাজসিক জীবনযাপন করে, ঝগড়া বিবাদ পছন্দ করে না। পরিবারের শান্তি রাখার জন্যে এরা আগ্রহী হয়, এবং শান্তি যাতে পরিবারে থাকে তার জন্যে এরা অনেক ত্যাগ করে। প্রথম জীবনে এরা প্রচুর সুখভোগ বিলাসভোগ করে, কিন্তু পরবর্তীকালে যখন এরা বুঝতে পারে তখন এদের সময় হয়ে যায় কম বলতে তখন আর সময় থাকে না ভোগবিলাসের পর যে ভগবানের চিন্তা করবে। সেই জন্যে তার আগেই হয়তো তাদের মৃত্যুবরণ করতে হয়, এবং তাতে তাদের আবার পরবর্তীকালে জন্মগ্রহণ করতে হয়। তবে এই রাশির বেশিরভাগই যারা উপলব্ধি করে বা উপলব্ধি এসে যায়, তারা কিন্তু পরবর্তীকালে ধর্ম বা সন্ন্যাস জীবনে বা আধ্যাত্মিক জীবনে প্রবেশ করে, এবং তার থেকে তাদের মুক্তি লাভ ঘটে। এবং বেশিরভাগ ভারতবর্ষে যে সন্ন্যাসী বা বড় বড় মুনি ঋষি বেশিরভাগই তুলা রাশিতে জন্ম। স্বাস্থ্য বা রোগ এদের বেশিরভাগ কিডনি রোগ, কোমরের যন্ত্রণা, জননেন্দ্র উপর এদের প্রভাব ফেলে। এইসব জাতি, এইসব মানে রাশি লোকেদের কিডনির অসুখ, অ্যাপেন্ডিসাইড, হার্নিয়া, ইউরিনারি সিস্টেমের অসুখ এবং যৌনসমূহ রোগে এরা ভোগে। এইসব জাতক জাতিকার কর্ম পার্টনারশিপ ব্যবসা, পোশাক, রত্ন ব্যবসায়ী, সাজসজ্জা, বিউটি পার্লার, ডিজাইনার, আর্কিটেক্ট, ওকালতি, সঙ্গীত, শিল্পকলা, অভিনেতা অভিনেত্রী, নৃত্যশিল্পী, ঔষধ বিক্রেতা, রাসায়নিকবিদ, কম্পিউটার, এইসব বিষয়ে এরা এইসব কর্মে এরা উচ্চ পদ বা ভালো জায়গায় পৌঁছাতে পারে এইসব কর্ম করে। আর্থিক অবস্থা মোটামুটি ভালোই হয়, জীবনযাত্রার মান হয় বিলাসবহুল,
সুখ স্বাচ্ছন্দ্য ছাড়া এরা থাকতে পারে না। এরা দাম্পত্য জীবনে মোটামুটি সুখেরই হয়, সামাজিক হয়। তুলা রাশি জাতিকেরা বা জাতকেরা বুদ্ধিমান বুদ্ধিমতী হয়। সংসারে শান্তি বজায় রাখার জন্য এরা অনেক কিছুই করতে পারে। এদের জীবন হয় রাজসিক। এতই তুলা রাশির কারকতা সম্বন্ধে আমি বললাম। এই কারকতা আপনাদের অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। এই কারকতা মনে রাখলে এবং তার পরবর্তীকালে যখন তুলা রাশি বিশ্লেষণ করা হবে তখন এই কারকতাগুলো আপনাদের মনে থাকলে এগুলো প্রয়োজনে লাগবে। নমস্কার। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন।